কেমন আছো আমার প্রিয় পরিবারের আত্মার আপন মানুষগুলো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্যই রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আত্মার আপন মানুষগুলোর জন্যই বলেছি, কিন্তু ভালো করে শুনে নিও, আদার্স কারো জন্য এই কথাটা বলিনি। তো অনেকেই আছো অনেক দিন থেকে আমাকে ঠকিয়ে যাচ্ছ। একদম কাছের লোকদের কথা আমি বলছি না, তোমরা প্রত্যেকেই জানো কে কে আমার কাছের, কে কে আমার বুকে বিরাজ করছো। এখানে ভাঙিয়ে বলার কিচ্ছু নেই। তোমরা অনেকেই আছো খুব কাছের, আর তোমরাও আমাকে যথেষ্ট ভালোবাসো, স্নেহ করো ও শ্রদ্ধা করো। তো তোমাদেরকে কথাগুলো একদমই বলছি না, বাকি মানুষগুলোকে বলছি। তোমরা অনেকেই আসছো, এসে কি করছো, ভিডিওটাতে ক্লিক করে একটা কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ। কেন এরকম করছো? কি ভাবছো কেউ বুঝতে পারে না? প্রত্যেকেই বুঝতে পারে, জানো তো। তোমরা চিন্তা করো না, আমি যেদিন না তোমাদের নামগুলো কালেক্ট করে নামগুলো লিস্ট করে করব, তখন তোমরা সইতে পারবে তো? তখন বুঝতে পারছো, তখন তোমাদের চ্যানেলটার কি হবে? প্রত্যেকেই জেনে যাবে তোমাদের চ্যানেলটাতে আর কেউ ভিজিট করতে যাবে না। এটা মাথায় রেখেছো তো? কখনো স্পষ্ট বোঝা যায় কিন্তু, কারণ তোমরা যে বা যারা কমেন্টটা করে বেরিয়ে যাচ্ছ না, দিদিভাই ভালো লাগলো, এটা ওটা যেটাই লিখছো না, কারণ তোমাদের ভিউজটা কিন্তু একদম হচ্ছে না, কাউন্ট হচ্ছে না। কেন বলো তো কাউন্ট হচ্ছে না? যতটুকু প্রয়োজন ভিউজ দেওয়ার ততটুকু তোমরা দেখছো না, তার জন্য ভিউজটা কাউন্ট হচ্ছে না। তো এটা কিন্তু একদম সাধারণ জ্ঞান, প্রত্যেকেই জানো এটা। অনেক দুঃখ নিয়ে আজকে এলাম তোমাদের সামনে। আমি জানি প্রত্যেকে অনেক কষ্ট করে ভিডিও করে, প্রত্যেকের প্রচুর কষ্ট হয়, তবে আমার কষ্টটা কিন্তু একটু আলাদা। তার কারণ ঘরটা একদম ছোট, চাপাচাপি, জিনিস রাখার জায়গা নেই, একদম রিফুজির মতো থাকি। তো সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমাদের উপর দায়ভার দিচ্ছি না, এটা আবার ভেবো না। সেটা আমার নিজস্ব পারিবারিক ব্যাপার আর কি। আমি বলছি তা সত্ত্বেও কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, প্রত্যেকেই করো, বারবারই বলছি। তো করার পরেও তোমরা অনেকে এসে এরকম করে বলে যাচ্ছ, অথচ নিজেরা নিজেদের ভিডিওতে বারবার বলছো ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবেন। আমাকে দেখেছো কটা ভিডিওতে বলেছি আমি সম্পূর্ণ দেখবেন, হেন তেন, কিন্তু অন্যের ভিডিওতে গিয়ে এই কাজটা করে আসছো। কেন এরকম করছো? তোমরা কি ভাবছো তোমাদেরটা কেউ বুঝতে পারছে না? স্পষ্ট বোঝা যায়, একটু ব্রেন খাটালেই হয়। তবে এখন থেকে বলো তো কি, আমি মানে সেরকম ভিডিও দেব না, আমি একটু বকর বকর করেই ভিডিও দিব, কারণ কষ্ট করে অনেক দেখেছি, কোনো লাভ নেই এখানে। তো লাভ আমি চাই না, যে যেভাবে যেটা চলছে চলুক। ওই যে আমি ছলচাতুরিটা সহ্য করতে পারি না, এটা হলো মেন কথা। তা আমি অনেক দিন অনেক ভিডিওতেই বলেছি যে শখের বসে এসেছি, যোদ্ধা বনে গেছি। আসল কথাই এটা, আমি শখ করে এসেছিলাম, সবাই দেয় আমিও দিই, দেখি পারি কিনা করি কিনা সেটা ভেবেই। তো তোমাদের আমার ভিডিও ভালো নাই লাগতে পারে, আমাকে পছন্দ নাই করতে পারো, সব কিছু মিলিয়ে আর কি। তোমাদের সময়ও না থাকতে পারে আমাকে দেখার মতো, দেখো না। তোমাদেরকে তো ডেকে আনি না আমি, বলো তোমাদেরকে কি ডেকে আনি? কখনো কিন্তু ডেকে আনি না। তো সুতরাং আমাকেও কেউ ডাকো না, আমি যার কাছে যাই ভালোবেসেই যাই। তোমরাও আমাকে বলো না, সেটাও আমি বলবো না। তবে ভালোবেসে গিয়ে কিন্তু এক সুতোও কাটি না। তোমাদেরকে বিশ্বাস আমি জোটাতে চাই না, স্বয়ং ঈশ্বর মাথার উপরে রয়েছে, তিনি ঠিক দেখছেন, তিনি বিচার করবেন। তোমাদেরকে শুধু এই কথাটাই আমি বলতে এলাম। তোমরা যে ভাবছো না যে ওকে ভিউজটা, শুধু আমাকে বলে না, অনেকের ক্ষেত্রে এই কাজটা করছো, ভাবছো না দেখে এলাম ও বুঝে গেছে। আরে এটা স্পষ্ট বোঝা যায়, চিন্তা করো না। আমি এখন কি করব বলো তো, এখন থেকে না তোমাদের ভিডিও ছাড়ার পরে দেখবো কার ভিউজটা, কার কমেন্টটা এলো আর কার ভিউজটা কাউন্ট হলো না। তো তাদের একটা লিস্ট বানাবো, লিস্ট বানিয়ে সেটা স্ক্রিনশট নিয়ে নিয়ে একদম পরিষ্কার করে ভিডিওতে দিয়ে দিব, চিন্তা করো না। আর তোমরা যদি ভাবো আমার চ্যানেল ভস্ম হয়ে যাক, তাতে আমার কোনো যায় আসে না, আরেকটা চ্যানেল খুলে নিব, তাতে কি? আমি তো শখে এসেছি, তাই না? শখে এসে যদি কোনোদিন উপার্জন হয় অবশ্যই নিব। তো আমার কাছের লোকগুলোকে একদম বলছি না এই কথাটা, তোমরা প্রত্যেকেই জানো কে কে আমার কাছে আছো। তো তোমাদের জন্য একদমই না, তোমাদেরকে যেরকম ভালোবাসা দিতাম সেরকমই ভালোবাসা দিয়ে যাব। তা আজ সকাল থেকে কিন্তু আমি এখন পর্যন্ত কারো ভিডিও দেখিনি, বেলা 1টা বেজে গেছে। তো আমি দেখবো না, একমাত্র আমার ভিডিওতে যার যার কমেন্ট করবে আমি একমাত্র, আর যে আমাকে ভিউটা দেবে, স্পষ্ট বোঝা যায়, এটা একটু ব্রেন খাটালেই বোঝা যায়। তোমরাও দেখো চেষ্টা করে, সবাই বুঝতে পারবে। তো আমি কিন্তু তাদের ভিডিওগুলোই দেখে আসবো, সুন্দর করে কমেন্ট করে আসবো।
আর তাছাড়া আদার্স কিন্তু কারো ভিডিও আমি দেখবো না। তাতে যদি কারো আমার কাছে থাকার ইচ্ছা হয় থেকে যেও, যদি থাকতে না চাও তাহলে সাপটা তুলে বাড়ি নিয়ে চলে যেতে পারো, কারণ তোমাদের মতো বন্ধুর আমার একদম দরকার নেই। আমি একদম ছলচাতুরি কখনো পছন্দ করি না, এক শুধু কাউকে কেটে দেখি না। এই তোমাদের কষ্ট হয় না গো? হ্যাঁ, আমি সকাল থেকে মোবাইলটা চালিয়ে রাখি, যা একের পর এক ভিডিও চলতে থাকে, কাউকে শুরু আর শেষ লিখে দিই, কাউকে কমেন্ট করে দিই, কাউকে ওয়াচ টাইমটাও দিয়ে দিই যদি বিশ্বাস না করো। অনেকে আছো ভিডিও দেখলে দেখো, না দেখলে দেখো না, বা তোমাদের তো সেই বিচার গো। আমি তো এরকম কখনো করি না, যারটা সামনে পড়ে তারটাই আমি দেখে দিই। হ্যাঁ, প্রত্যেক দিন সবার কাছে যাওয়া যায় না, কেউ পারে না, আমিও পারি না। সবার কাছে সবাই প্রত্যেক দিন কখনো যেতে পারবে না। তা সত্ত্বেও আমরা অনেকেই আছি, চেষ্টা করে যাই। কেন বলো তো? ভালোবাসার জায়গার থেকে। অনেকেই আছে আমাকে প্রত্যেক দিন দেখো, অনেকেই আছো, আমিও তাদেরকে প্রত্যেক দিন দেখি, সেটা আলাদা চ্যাপ্টার, ওটা ভালোবাসার জায়গার থেকে, তো এক ছলচাতুরির জায়গার থেকে নয়। তো প্লিজ কেউ ছলচাতুরি করতে এসো না। আমার ভিডিও তৈরি করা ছিল, শুধু ভয়েস দেওয়া বাকি ছিল, আমি দেবো না সেই ভিডিওটা, ভালো লাগছে না। কাল রাত্রের থেকে মনটা খুব খারাপ, কালকের তো পরিস্থিতি খুবই খারাপ। তার কারণ হলো, যখন আমি দেখেছি 70টা আমার কমেন্ট পড়েছে আর 35টা আমার ভিউজ হয়েছে, তখনই আমার মাথাটা গুলিয়ে গেছে। তো এরকম করো না কেউ। আর যে বা যারা এরকম করছো তারা কিন্তু প্লিজ আমার ভিডিওটা, অন্তত জোরহাত করে বলছি, অন্তত আমার ভিডিওটা ক্লিক করো না। তোমাদের কিন্তু ডেকে আনি না আমি। অনেকেই আছো তো আমার ভিডিও সম্পূর্ণ দেখে যাচ্ছ, সম্পূর্ণ লিখে যাচ্ছ, ভালোবাসা সম্পূর্ণ দিয়ে যাচ্ছ, তাও তাদের ভিডিও আমি ক্লিক করিনি, এখন পর্যন্ত দেখিনি। অনেকেই আছো, 2-3টো বাদ পড়ে আছে, আমার এই মেমোরিতে না ঢুকে আছে, একটা সময় তাদেরকে ঠিক ওয়াচ করে দেবো আমি। এবং তারাও জানে যে এই দিদিভাইটা ঠিক ওয়াচ করে দিবে, তার জন্য কিন্তু কন্টিনিউ আমার ভিডিওগুলোও দেখে যাচ্ছে। তো আমি এরকম করি, তোমরা প্রত্যেকেই জানো, অনেকেই জানো এটা। তো যারা যারা আমার ভিডিও দেখে গেছো, আমি অথচ এখনো যাইনি, একদম চিন্তা করো না, আমি চালিয়ে রেখে হলেও ওয়াচ করে দিব। আর বিশ্বাস অবিশ্বাস হলো তোমাদের উপর, ওটা কাউকে কেউ বিশ্বাস জোটাতে পারবে না। তো অনেকটা মনের দুঃখ, রাগ, অভিমান সব কিছু নিয়ে আবারও চলে এলাম আমি তোমাদের কাছে। তো এই কথাটাই বলতে, জানি না কার কেমন লাগবে ভিডিওটা, অনেকেরই ভালো লাগবে না। যারা ছলচাতুরি করে তাদের তো কোনো মতেই ভালো লাগবে না, এটাই হলো সাধারণ কথা। আর যারা ছলচাতুরি করে না তাদের কাছে ঠিকই লাগবে। তো কাছের আত্মার মানুষগুলো, আমার ছেলে মেয়ে বলো, আন্টি যারা বলো, মাসি বলো, প্রত্যেকের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। অনেকেই আমাকে দিদি ভাই বলেও ডাকো, যথেষ্ট সম্মান করো, স্নেহ করো, শ্রদ্ধা করো, তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ। তো এটা একমাত্র যারা ছলচাতুরি করে তাদের জন্য। তোমরা চিন্তা করো না যারা ছলচাতুরি করছো, আজ থেকে কিন্তু আমি বারবার করে বলছি, তোমাদের কমেন্ট দেখে দেখে একদম স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে আমি ভিডিওতে দিয়ে দেব। তখন দেখবে তোমাদের নিজেদের ভিডিওর ভিউজটা যখন এমনি ডাউন, আরও যখন ডাউন হয়ে যাবে, বুঝতে পারবে মনের ভিতরটা কি বলে, জানো তো? নিজের উপর বন্দুক পড়লে না, নিজের কাঁধে যখন বন্দুক পড়ে তখনই বোঝা যায় কীরকম। তো তোমরা তোমাদের কাঁধে এবার বন্দুকটা আমি দেবো, চিন্তা করো না তোমরা, এটা স্পষ্ট বোঝা যায়। আমি কিন্তু এখন তোমাদের কমেন্ট দেখে দেখে তোমাদের ভিডিও, সরি ট্রেন যাচ্ছে, আর কমেন্ট দেখে দেখে কিন্তু আমি তোমাদের আমি একটা লিস্ট বানাবো, লিস্ট বানিয়ে দিব। তাতে আমার ভিডিও যা হয় হবে, আমার ভিডিও সরে যাক, পচে যাক, মরে যাক, আমার চ্যানেল নষ্ট হয়ে যাক, আমার কোনো যায় আসে না, আমার কোনো ক্ষতি নেই, তাতে যা হয় হবে, কিছু করার নেই। আমি সত্যিটা তাও বলবোই, তাতে আমার যা হয় হবে। একটা চ্যানেল চলে যাবে, একটু দুঃখ লাগবে, একটু কাঁদবো, একটু দুঃখ লাগবে, তবে আবার একটা নতুন চ্যানেল খুলে নেব, ওইটুকু মনের জোর সাহস নিয়ে চলি, জানো তো? তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক দৌড়াদৌড়ি করি, ভিডিও করা ছেড়ে দাও, তোমাদের ভিডিওগুলো না অনেক কষ্ট করে, আর তারপরে কিন্তু আমি দেখি। তো সেই জায়গার থেকে তোমরা যদি এরকম করো, আমার তো মনে হয় তোমাদের মনুষ্যত্ব জ্ঞান বলে কিছুই নেই। তো ঠিক আছে, অনেকেই আছো আমার ভিডিও কিন্তু 3-4টা করে দেখে গেছো, আমার ব্রেনে আছে প্রত্যেকেরটাই, আমি সবাইকে ওয়াচ করে দেবো, চিন্তা করো না। এই মাসি বলো, কাকি বলো, দিদি বলো, একবার যদি ক্লিক করি, না দেখি কিন্তু আসবো না, এটা মাথায় রেখো তোমরা। আর যদি এই বিশ্বাস থাকে তবে আমার ভিডিও দেখো, না হলে দেখো না। আর যারা ছলচাতুরি করো তারা তাদের সাপটা নিয়ে জোরহাত করে বলছি, টাটা বাই বাই বলে চলে যাও, তোমাদের মতো বন্ধু আমার একদম দরকার নেই। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। এই ভিডিওটা শোনার পর, জানি কেউ দেখবে না, দেখারও দরকার নেই, শোনার পর যার যেটা মনোবৃত্তি আছে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তার জন্য কমেন্ট সেকশন খোলা রইল।
ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, আমার তাতে একটুও খারাপ লাগবে না। সত্যি বলতেও ভালোবাসি, শুনতেও ভালোবাসি আমি। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।